বন্ধুরা, এমনিতে তো ক্রিকেট প্লেয়াররা রিটায়ার হয়, কিন্তু কাল যেইভাবে শ্রীলঙ্কার টিম খেলা দেখিয়েছে আমার তো মনে হয় তাদের পুরো টিমকেই রিটায়ার হয়ে যাওয়া দরকার। এক ওভারে যদি 6 রানের প্রয়োজন হয় আর সামনে যদি সূর্যকুমার যাদবের মতো বলার থাকে তাহলে একটা বাচ্চাও 6 রান করে ফেলবে এক ওভারে, কিন্তু শ্রীলঙ্কা এইটুকুও করতে পারলো না। ছি, মাত্র 5 রান করে শ্রীলঙ্কা শেষ ম্যাচও সুপার ওভারে নিয়ে যায়। আপনারাই বলুন, সূর্যকুমার যাদবের ওভারে যদি কেউ 6 রান করতে না পারে তাহলে শ্রীলঙ্কার খেলাই উচিত না। কাল শ্রীলঙ্কা রিঙ্কু সিংকে উইকেট দেয়, সূর্যকুমার যাদবকে উইকেট দেয়। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। আগেই সিরিজ হারা শ্রীলঙ্কার টিম কাল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ভারতের খেলা দেখে মনে হচ্ছিল ভারতের কারো খেলার মনে হয় ইচ্ছেই নেই, তাই মাত্র 48 রানে ভারতের অর্ধেক টিম প্যাভিলনে বসেছিল। ঠিক সেই সময় রিয়ান পরাগ ওয়াশিংটন সুন্দরের সাথে মিলে ভারতের মান সম্মান রক্ষা করার মতো রান করে ফেলে, কিন্তু ভারত 20 ওভারে মাত্র 138 রানেরই টার্গেট দিতে পারে শ্রীলঙ্কাকে। তারপর শ্রীলঙ্কা ব্যাট ধরে 58 রানের ওপেনিং পার্টনারশিপও করে ফেলে। তারপর দ্বিতীয় উইকেট পর্যন্ত শ্রীলঙ্কা 110 রান করে ফেলে, কিন্তু এখানেই 2 উইকেট যাওয়ার পর শ্রীলঙ্কা মজায় মজায় হাসারাঙ্গাকে ব্যাটিং করতে পাঠিয়ে দেয়। কিন্তু 15 ওভার হওয়ার পর শ্রীলঙ্কার যে কেন দুর্দশা শুরু হয়ে যায় সেটাই আমি বুঝতে পারি না, কারণ পরপর 2টি ম্যাচ জেতার মতো অবস্থায় এসে শ্রীলঙ্কা হেগে ফেলে। প্রথম 3টি উইকেট যাওয়ার পর শ্রীলঙ্কার বাকি উইকেট একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, কিন্তু আমি সত্যি ভাবিনি যখন 2 ওভারে 12 রানের প্রয়োজন ছিল তখন শ্রীলঙ্কা হারতে পারে। তার উপরে আবার সূর্য ভাই 19তম ওভারে রিঙ্কু সিংকে বল দেয়। আমি তো ভাবলাম এই ম্যাচ 19 ওভারেই শেষ হয়ে যাবে, কিন্তু রিঙ্কু ভাই সেই ওভারেও 2 উইকেট নিয়ে নেয়। শেষ ওভারে শ্রীলঙ্কার জেতার জন্য 6 রানের প্রয়োজন ছিল, আর বল করতে আসে সূর্যকুমার যাদব নিজেই, কিন্তু শ্রীলঙ্কার টিম সূর্যকুমার যাদবের ওভারেও হেগে ফেলে। মাত্র 5 রান করে তারা ম্যাচ টাই করে ফেলে। তারপর সুপার ওভারে শ্রীলঙ্কা মাত্র 2 রানেই অল আউট হয়ে যায়, যার ফলে মাত্র 1 বল লাগে ভারতের এই ম্যাচ জিততে।